লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ। দিদি ভাই, আমি এত লাল লিপস্টিক কখনো পরিনি। আরে এটা দেখতে লাল, আসলে একদম ওই ম্যাটি ফিনিশ। দেখবি কিরকম? দাঁড়া আমি দেখাচ্ছি। দেখ এরকম রং। তুইও না আমাকে এখনো বিশ্বাস করতে পারিস না মন থেকে, তাই তো? তো জমকালো শাড়ির সাথে তো জমকালো সাজ তোকে মানায় না। সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। সে ছেড়ে দেবে বলে কিছু আঁকড়ে ধরেছিল, জলে ভিজে লেখা সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই অস্ত নদীর পারে। ভালোবাসা সে কি কেউ ছেড়ে দিতে পারে? তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। ময়ূরী, আর কতক্ষণ তোমাদের? আরে নিচে লোকজন আসতে শুরু করে দিয়েছে তো। আর 10 মিনিট জেঠিমণি, ওকে সাজানো কমপ্লিট করে আমি একবারে রিসেপশনের জায়গায় নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, লোকে অপেক্ষা করছে বউ দেখবে বলে। দেখবে আর ভিড়মি খাবে। জেঠিমণি मैं हूं ना, टेंशन करो ना। আরে বিশ্বাস দা। আরে বলো বলো। আচ্ছা কি ব্যাপার, বাড়ির লোকজন সব কোথায়? এই আছে এদিক সেদিক, চলো বসি। চলো চলো। বাবা সে বলো না, কি কাণ্ড! মেয়ের হাত পা তো কথা বলে। বাপের কালে কোনোদিন নতুন বউকে দুধে আলতার থালায় হোঁচট খেতে দেখিনি। শুধু কি তাই, ভাত কাপড়ের থালাও হাত থেকে ফেলে দিল। কি বলছো গো? এই বউ নিয়ে মীনাক্ষীদের কপালে দুঃখ আছে। যা বলেছো। এই চলো না, যেখানে বর বউ বসাবে সেখানে একবার যাই। দাঁড়াও না, বউকে যখন এখান দিয়ে নিয়ে যাবে দেখে নেব, এখানেই গিফটটা দিয়ে দেবো, তারপর চলে যাবো। সে কি খাবে না? দূর, আমার তো আজ উপোস, এখান থেকেই দেখে নেব ডাক্তার বাবা মা তার ছেলের জন্য কেমন বউ আনলো। সে কি, তুমি কি কিছুই জানো না? ছেলের বউ আর তারা আনলো কই? ছেলের বউ তো ছেলে নিজেই আনলো। বিয়ের আসরে বিরাট কাণ্ড করে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার বোনকে বিয়ে করলো। এই বোন তো আবার আমাদের নীলের স্টুডেন্ট। বাহ, কি অপূর্ব সুন্দর লাগছে আমার বোনকে। দিদি ভাই, তোকে কতটা সুন্দর লাগছে তোর ধারণা আছে? তুই আমাকে আর সুন্দর বলিস না, তাহলে সেটা সুন্দর শব্দের অপমান। তোর এত ইনফিরিয়রিটি কমপ্লেক্স না, কি বলি বলতো? আচ্ছা শোন, তোকে তো বেশি সাজাইনি, কাজেই রিসেপশনের ওখানে অত আলো এটসেট্রার মধ্যে তোকে একটু ফিকে লাগতে পারে, বুঝেছিস? এই যে লিপস্টিক আর ফেস পাউডার, এই দুটো না আমি তোর ব্যাগে দিয়ে দিচ্ছি, তুই ঘন ঘন এটা দিতে থাকবি, ঠিক আছে? আরো পাউডার লিপস্টিক? বারে, আরে এটা তো আর বডি পাউডার না, ফেস পাউডার, কম্প্যাক্ট। দেখ
আর এই লিপস্টিক এটা তো এমনি ম্যাট ফিনিশ। চল এবার। আয় বুঝেছি, তার মানে আগে থেকে কোনো ইন্টু ছিল। বাবা মা ছেলের কথা মানেনি, তাই ছেলে এরকম একটা নাটক করে নিজের কথাটা মানিয়ে নিল। তাই হবে। আহা গো, যে মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার কথাটা ভাবো। সেও কম যায় না, বোনের শ্বশুর বাড়ি এসে একেবারে গ্যাট হয়ে বসে আছে। এই ওই তো দিদিভাই, ওরা আমার দিকে এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন? কেন আবার? তুই নতুন বউ, তোকে দেখতে এত সুন্দর লাগছে তাই দেখছে। না না, মনে হচ্ছে যেন কিছু অদ্ভুত কিছু দেখার মতন দেখছে। দূর, বাজে বকিস না তো। ওরা এখানে বসেই আছে তোকে জাজ করার জন্য, বুঝেছিস? কার ভাইয়ের বউ, ছেলের বউ, ভাগ্নের বউয়ের থেকে তুই কতটা কম কতটা বেশি এসবই বলতে চায়। ওদের কথা তুই মাথায় নিস না। শোন, তুই ওদের সামনে যাওয়ার আগে একটু কম্প্যাক্টটা বুলিয়ে নে, আর লিপস্টিক কম লাগলে ওটাও টাচ আপ করে নে। আর কে কি বললো তো মাথায় নিস না। সবাই হিংসুটে, জেলাস, কারোর ভালো সহ্য করতে পারে না, বুঝেছিস তো? এ কি দেখছি গো, এ তো সেই পুরনো কালের বাংলা সিনেমায় সেই বোকা বউকে নিয়ে যেমন তামাশা চলতো, এখানেও তো সে কাণ্ড চলছে। এবার তুই একটু টাচ আপ করে না। কি কাণ্ড এটা! কি দেখে নীল এই মেয়েটিকে বিয়ে করলো? কে জানে বাপু, মেয়ের কি গুণ আছে। এই আমি কিন্তু এবার হেসে ফেলবো। দেখো গাজনের সং সেজেছে। লিপস্টিকটা কর এবার, দেখ। এ বাবা, কি কি কাণ্ড! এটা নতুন বউ নাকি সেই সব জায়গার তারা? এই শুনতে পাবে, আসতে বল। পেলো তো বই গেল, তা সঙ্গের মতো সাজতে পারে আর বললেই দোষ। আহা, নতুন বউকে এভাবে বলছো কেন? সে কি আর নিজে সেরেছে? না সাজলেই বা, নিজের একটা কোনো বোধ বুদ্ধি নেই। আয় এবার। হাসছে সবাই আমাকে দেখে। আমার কি আয়না না দেখে একবার মোবাইলে নিজেকে দেখে নেওয়া উচিত ছিল? ইস, সেটা তো এখন হাতেও নেই। আর দিদিভাইটা চাইলে সাংঘাতিক রিয়াক্ট করবে। আরে কি হলো? আয়। কি হলো? কেন ওরকম পেছনে তাকিয়ে তাকিয়ে হাঁটছিস? দিদিভাই, ওরা আমাকে দেখে হাসছে মনে হলো। আমাকে কি খুব ফানি লাগছে দেখতে। দূর, তোকে দেখে কেন হাসবে? ওরা নিশ্চয়ই নিজেদের কোনো কথায় হাসছে। বিয়ে বাড়ি, কত রকমেরই কথা হয়। তুই সবকিছু এরকম কমপ্লেক্সে নিবি না তো। আয়। না না,
কিচ্ছু ভুল হচ্ছে না। আমি শিওর আমাকে দেখেই ওরা হেসেছে। না, আমি আর একবারও লিপস্টিক আর পাউডার কিচ্ছু দেব না। দিদিভাই, তুই বোধহয় আবার আমার সঙ্গে কোনো খেলা খেলছিস। তবে এবার আমি চুপ করে থাকবো না। আমি এবার চেঁচিয়ে বলবো তুই সাজিয়েছিস, তুই যা বলেছিস আমি তাই করেছি। তুই আমাকে আয়নাও দেখতে দিসনি। কি হলো তোর? এরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন? দেরি হয়ে যাচ্ছে তো। আর শুনলি তো তোর শাশুড়ি এসে তাড়া দিয়ে গেল। এবার লেট হলে তোকে সবাই কথা শোনাবে, তখন কিন্তু আমার ভালো লাগবে না। দেখি একটু। আমি কি বলছি মেঘ, বেলটা এখন এরমই থাক, তুই ওখানে গিয়ে তুলিস, কেমন? আয়। আরে বাবা, আমাদের নীলের বউকে হঠাৎ কোনো বাচ্চা যদি দেখে তাহলে তো ভয় কেঁদে দেবে। যা বলেছেন, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, পাউডার, একেবারে যেন মনে হচ্ছে সটাল শেওড়া গাছ থেকে নেমে আসা। কি করে এমন সাজলো, আর কেই বা সাজালো কে? শুধু বউকে দোষ দিচ্ছেন কেন? সঙ্গে তো মেয়েটা দিদিও ছিল। সে দেখছে না বোনকে কেমন লাগছে, সে কি কিছুই বলবে না? শুনলাম সেই নাকি সাজিয়েছে। তাহলে তো বলবো বড় দিদি নিজের রাগ বোনের উপর মেটাচ্ছে। ওর পর বোন নিয়ে নিয়েছে সেই রাগ। মানলাম কেউ ওকে ওরকম সাজিয়েছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি জগতের বড় মেকআপ আর্টিস্ট তোমাকে সাজায়, তুমি একবার চেয়ে দেখবে না তোমাকে কেমন দেখতে লাগছে? ন্যাকা না বোকা? আমার তো মনে হয় নতুন বউয়ের মাথায় কোনো গন্ডগোল আছে, তা নাহলে এরকম হওয়ার তো কথা নয়। ঠিক বলেছেন। এই চলো ওদিকে গিয়ে রগরটা দেখি। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখি। হ্যাঁ রে, ওদের তো এখনো হলো না দেখছি। কেউ গিয়ে একটু বল। মা তুমি তো একটু আগেই গেলে, আর হয়ে গেলে নিশ্চয়ই চলে আসবে। রুমে বসে থাকার জন্য তো এত সাজুগুজু করছে না। একটা কথা শোনে না ওরা। মীনাক্ষী, তোমার বউ মনে হয় অনেকক্ষণ ধরে ঘষা মাজা না করে সামনে আসে না। ও মেজ বেশি, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো। বিয়ে মানুষ জীবনে কবার করে? একবারই করে। এবং সেই বিয়ের আজ হলো গিয়ে বউ ভাত। বউ ভাতের দিনে একটু সাজগোজ করবে না? আর তাছাড়া মেয়ে যদি আজকের দিনে সাজগোজ না করে বেরোয়, তখন কিন্তু তোমরাই বলবে দেখেছো আজকালকার দিনে মেয়ে বিয়ের দিন এমন সেরেছে যেন হচ্ছে কলেজ যাচ্ছে। বাকিতে পারবে এমন কেউ নেই। ওমা, এতে বাক্যের কি আছে? আমি সত্যি কথাই বলছি, সাজতে না মানুষ একটু সময় নেয়। এই যে সেজুতি কেমন সুন্দর সেজেছে দেখো, পাক্কা 4 ঘন্টা নিয়েছে সাজগোজ করতে। হ্যাঁ মেজে পিসি, তোমার ভাইপোকে জিজ্ঞেস করো সে কি করছিল। সে কি দরজার বাইরে 4 ঘন্টা দাঁড়িয়েছিল? এই কি হলো? মেঘ কোথায়? ওকে তোমরা এখন এখানে আনলে না? আরে কত দূর থেকে সবাই আসছেন, তাড়াতাড়ি চলে যাবেন। আমার বৌমাকে না দেখেই চলে যাবেন তারা? দাদা কুল ডাউন, কুল ডাউন। আসছে, সে আসছে, কুল ডাউন। আসছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস তো অনেকক্ষণ ধরে শুনছি। আরে দেরি হয়ে যাচ্ছে তো। মীনাক্ষী, আমার মনে হচ্ছে তুমি প্রথম থেকেই একেবারে মেঘকে নিজের ছাঁচে গড়ে তুলেছ, শুরুতেই লেট। শোনো, আমার ছাঁচে আমি ওকে ফেলিনি, আর ফেলার আমার কোনো ইচ্ছেও নেই। আমি শুধু আটকে রয়েছি আজকের এই বউ ভাতের আসরে তিনি কি অঘটন ঘটাবেন। পরশু থেকে তো একেবারে আবার সেই এক কথা। শোনো, আমি ওদিকে অতিথি আপ্যায়নে ব্যস্ত আছি, তুমি এদিকটা দেখে নিও। হ্যাঁ ওকে দাদা, ওকে ওকে ফাইন। বলছি ঘুমটাটা যেরকম দিয়ে রেখেছি সেরমই রাখবি। হ্যাঁ, যে প্রথম দেখবে সে তুলবে। আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ
অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তি। দিদিভাই এত কাণ্ড ঘটাচ্ছে, ওকে বিশ্বাস করাটা কি ঠিক হলো? দিদিভাই তুমি চিন্তা করো না, ময়ূরী তো ওকে সাজিয়ে নি। এই তো এসে গেছে আমাদের ময়ূরী। বাহ, কি সুন্দর লাগছে। হ্যাঁ, না না বাবা, বলবো না, নজর লেগে যাবে। কি বলছো? মা, জেঠি, কাকিমা এদের কথায় আবার নজর লাগে নাকি? ময়ূরীদি, কি সুন্দর লাগছে তোমায়। ইউ আর লুকিং সো এলিগেন্ট। সত্যি তাই, দাদা ভাইটা না জাস্ট কোনো চৌকি নেই ওর। এই এখন এসব কথা বলো না প্লিজ, থাক। এই মেয়েটি কি গো? বেশ দেখতে তো। আমি ময়ূরী, মেঘ মানে নতুন বউ, ও আমার ছোট বোন হয়। কেমন মুখ লুকিয়ে বসে আছে দেখো। এখানে এরা এখনো দেখেনি মনে হচ্ছে। দাঁড়াও। ও দিদি, নতুন বউ ওখানে এসে একা একা বসে আছে, আর তুমি নীলের শালির সঙ্গে এখানে গল্প করছো। চলো চলো, আমরা নতুন বউ দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই ছোট, তুই ওনাদের নিয়ে ওদিকে যা। হ্যাঁ, আর এই যে পিসি, আপনি যান না। চলো পিসি, চল। কেন দাঁড়িয়ে আছিস সেখানে? চল 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 চল, আয় আয় আয়। ও মা, মেঘ, মুখ নিচু করে মুখ ঢেকে রয়েছো কেন তুমি? হ্যাঁ, আরে বাবা, আজকে তো রিসেপশন, শুভ দৃষ্টি নয় কিন্তু আজকে। ময়ূরী, চলো তুমিও, তুমি তো আজকে সাজিয়েছো তোমার বোনকে। আমি একটা কথা বলি জেঠিমণি, বলছি ওকে আমি সাজাবো বলেই মেকআপের দিদিকে ঘর থেকে বের করেছিলাম, কিন্তু যে সাজটাও সেজেছে সেটা আমি সাজিয়েছি বলা বোধহয় ঠিক হবে না। কেন? আবার কি কেলেঙ্কারি করলো? আসলে কি বলতো, ওর পার্সোনালিটির সঙ্গে হালকা মেকআপই স্যুট করে। আমি সেরমভাবেই ওকে সাজিয়েছিলাম, ওর বোধহয় সেটা পছন্দ হয়নি। আরে এত লজ্জা পাওয়ার ন্যাকামি করতে হবে না তোমায়, সবাই দাঁড়িয়ে আছে তো। আমি যখন রেডি হচ্ছিলাম তখনও নিজে নিজে কি সব করছিল। আমার মনে হয় মেকআপটা ডার্ক করছিল, আর তোমাদের তাড়া দেওয়ার পর আমিও আর ওর মেকআপ চেক করার টাইম পাইনি, দেখা হয়নি। এই শোনো মেঘ, দাদাভাই কিন্তু এখন আর আসবে না, হ্যাঁ, যে তুমি শুভদৃষ্টি করার জন্য ওয়েট করছো। নতুন বউ মুখ দেখাচ্ছে না কেন গো? মুখ লুকোবার মতো কিছু আছে নাকি? তোমাদেরও তো দেরি হয়ে যাচ্ছিল, নিজে ঝটপট রেডি হয়ে ওই তখনই ওকে হুড়োমুড়ি করে ঘর থেকে নিয়ে এসে সোজা এখানে। কই দেখি। এ বাবা, এটা কি? মেঘ মেঘ মেঘ, নীলের আদরের মেঘ বালিকা, এবার দেখ মজা কাকে বলে। আমাকে বিয়ের পিঁড়ি থেকে নামিয়ে যে তামাশা তুই আমাকে নিয়ে করেছিলি, আজ সেই রকম আরেকটা তামাশা হবে, এটা তোকে নিয়ে। এটা কি করেছো তুমি? ইয়ার কি করছো? মস্করা? এটা মস্করা করার মতন জায়গা বলে তোমার মনে হলো? সকলের সামনে এই তামাশাটা না করলে হচ্ছিল না? ছি! মীনাক্ষী,
এই মেয়েকে তুমি বউ করে ঘরে তুলেছো? ছি 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 ছি, আমাদের গাঙ্গুলি বাড়ির একটা মান সম্মান আছে তো। মেঘ, এরকম মুখের অবস্থা করলে কি করে গো তুমি? তোমার একবারও কিছু মনে হলো না? না মানে এইভাবে কি কখনো কাউকে সাজতে দেখেছো তুমি? বুঝতে পারছিস না ছোট? ওই আর কি করছে, মশকরা। ওই বিয়ের আসর থেকে শুরু হয়েছে, একটার পর একটা অঘটন ঘটিয়ে ছাড়ছে। কেন বলো তো, কেন? আমার ছেলেটা তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছে, আর তুমিও তো বিয়ের পিড়িতে সুরসুর করে গিয়ে বসলে। তোমাকে তো কেউ জোর করেনি, নীল তো তোমার উপরে জোর করেনি। কার উপরে, কার উপরে তুমি এই মেজাজ দেখাচ্ছ বলো তো? তারপর একটাই অসভ্যতাগুলো তুমি করে চলেছো, আর আত্মীয় পরিজন কুটুম প্রতিবেশী সবার কাছে আমাদের মাথাটা হেঁট হচ্ছে। তো কেন করছো এটা? কেন কেন বলো, ঠিক কি চাইছো তুমি? তোমার উপর যদি কেউ জোর করে থাকে এই বিয়েটা করতে, সেটা কিন্তু নীল নয়, সেটা তোমার বাবা। আর সেটার রাগ তো তুমি আমাদের উপর ফলাতে পারো না। মা মা তুমি প্লিজ এত এক্সাইটেড হও না। এতেও যদি এক্সাইটেড না হই তাহলে আর কিসে হবো বলতে পারিস আমাকে? আমি কি একটা পাথরের চাই যার কিছুতেই কিছু হয় না? আর এই যে সঙ্গের মতন সেজে বসেছে, এ আমার ছেলের বউ। একে দেখে 5টা লোক হাসছে, আমার একমাত্র ছেলের বউয়ে। দিদিভাই, দিদিভাই তুমি তুমি এত কেন রেগে যাচ্ছ? হ্যাঁ, কাম ডাউন। দেখুন তোমার তো প্রেশার হাই হয়ে যাবে, তাই না বলো? ওর সামনে থাকলে শুধু আমার প্রেশার চড়বে না রে, আমি মরেই যাব। ওর মুখ দেখাও আমার